বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাতিল হয়ে যাবার যে গুঞ্জন বা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এতদিন ভারত কর্তৃপক্ষ অনেকটাই নীরব ভূমিকায় ছিল। কিন্তু দর্শক, সেই নীরবতার বরফ ভেঙে অবশেষে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এস জয়শঙ্করের এই মুখ খোলা কি তবে দুই দেশের সম্পর্ক বরফ গলাবে নাকি নতুন কোনো জটিলতা সৃষ্টি করবে, সেই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে দর্শক। এই বিষয়টা সাধারণ জনগণের নয়, বরং এই জটিল সমীকরণের দায়ভার সম্পূর্ণ গিয়ে পড়বে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ে। কারণ জনগণ দেশের ভালো মন্দ দায়ভার অপূর্ণ করেছেন সরকারের ওপর। চলুন আজকের আলোচনার বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করা যাক। সাম্প্রতিক ভারতের গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইকোনমিক্স টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামের বক্তব্য দেওয়ার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্কের মূল নীতি নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। সরাসরি শেখ হাসিনার ফেরত পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য না করলেও দুই দেশের সম্পর্কের ভিত্তি নিয়ে তিনি যা বলেছেন তা অত্যন্ত পরিষ্কার। গণমাধ্যম চ্যানেল 24 এবং ভয়েস বাংলা প্রকাশিত বিভিন্ন ফটোকার্ড প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর সাব জানিয়ে দিয়েছেন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই একতরফা স্বার্থের ভিত্তিতে এগোতে পারে না। তিনি আশা করেন না যে প্রতিবেশীরা শুধু ভারতের স্বার্থ কাজ করবে। প্রতিবেশী স্বার্থকে যেমন সম্মান স্বীকৃতি জানাতে চায়, তারাও যেন ভারতের স্বার্থকে সমানভাবে সম্মান করে। দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শেখ হাসিনাকে যে সত্য বা জোরালো অবস্থান নেওয়া হয়েছে, তার বিপরীতে ভারতের এই কঠিন বার্তা। বাংলাদেশে তবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি অতি উৎসাহী হয়ে সত্যের বিড়াজালে সবকিছু আটকে পড়বে, নাকি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পথেই যাবে? দর্শক, এখন প্রশ্ন আসতে পারে, এই কূটনৈতিক টানাপোড়েনের ফলে আমাদের দেশের অর্থনীতি কোনো বড় প্রভাব পড়বে কিনা। বিশেষ করে আমাদের দেশে তৈরি পোশাক কারখানা, যেমন সুতোর একটি বড় অংশ আমদানি করা হতো ভারত থেকে। দর্শক, তবে এই নির্ভরশীলতা কাটাতে বিকল্প বাজারের সন্ধান করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি নির্ধারক পর্যায় থেকে ইতিপূর্বে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জনস্বার্থ রক্ষার জন্য যদি আমেরিকা বা অন্য কোনো বিকল্প বাজার থেকে তুলনামূলকভাবে দামের সুতো বা জ্বালানি আমদানি করতে হয়, তবে সরকার সেই সিদ্ধান্ত নিতেও পিছু হবে না। দর্শক, দেশের জ্বালানি নির্ভরতা অন্যান্য বাণিজ্যের ক্ষেত্রেও বিকল্প উৎস তৈরি করার পরিকল্পনা চলছে। ফলে বাণিজ্যিক দিক থেকে বিকল্প ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব কিছু নয়। তবে সবচেয়ে বড় বাস্তবতা হলো, তিন দিক থেকে ভারত আমাদের একটি বিশাল প্রতিবেশী রাষ্ট্র। এই বিশাল ভূখণ্ডের বাইরে আমাদের একমাত্র সীমানা হলো বঙ্গোপসাগর এবং তার একটি অংশ রয়েছে মায়ানমার। দর্শক, এখন জয়শঙ্কর রায় যা বোঝাতে চেয়েছেন তাতে সরকার প্রধান তারেক রহমানের নীতি নির্ধারকরা যদি খুব বেশি বিচলিত না হন, তাতে কি আসে যায়? ভারতের অবস্থান যতই কড়া হোক না কেন, বাংলাদেশ যদি তার অবস্থানে অনড় থাকে এবং শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সত্ত্বে অটল থাকে, তবে সাময়িক অর্থনৈতিক ক্ষতি হলেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তা পুষিয়ে নিতে প্রস্তুত। দর্শক, এখন দেখার বিষয় উভয় দেশের কূটনৈতিক এই জট ছাড়িয়ে কিভাবে সামনে এগোবে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পারবেন এই জটিলতার সমীকরণ কাটিয়ে সামনে এগিয়ে যেতে? দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।